ওয়েলকাম টু মাই দিলরুবা ইয়াসমিন চ্যানেল। ছানার ছানার সন্দেশ দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি। খুব অল্প খরচে বাসায় তৈরি করে নিতে পারেন দোকানের মতো ছানার সন্দেশ। আসলে এই সন্দেশটা এতটাই টেস্ট, আমি কিন্তু একাই সব খেয়ে নিয়েছি। একেবারেই পারফেক্ট দানাদার একটা মিষ্টি। দেখতেই পাচ্ছেন কতটা সাইজে বড় বড় অ্যান্ড কতটা পারফেক্টভাবে আমি এই মিষ্টিটা তৈরি করেছি। দোকানে কিন্তু খুব চড়া দামে এই মিষ্টিটা বিক্রি করে, অ্যান্ড বাসায় আমরা অল্প কিছু উপকরণ দিয়ে খুব কম খরচে বানিয়ে নিতে পারি। কথা বাড়াবো না, প্রথমে দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। আমি এখানে 1 কেজির একটু বেশি দুধ নিয়েছি। চুলায় বসিয়ে দিয়েছি, ছানা কেটে নিয়েছি। ছানার যে এক্সট্রা পানিটা আছে সেটা কিন্তু ফেলে দিতে হবে। আমরা একটা কাপড়ের সাহায্যে এক্সট্রা পানিটা ফেলে ছানাগুলো নিয়ে নেব। নিয়ে নিয়েছি ছানাগুলো। এখন এই ছানাগুলো আবার কড়াইতে ঢেলে নেব। আমার এই অবস্থা চুলার আঁচ লো টু মিডিয়ামে। ছানাগুলোকে আস্তে আস্তে ভাজতে হবে কড়াইতে দিয়ে। এখন আমরা এখানে দিয়ে দেব হচ্ছে পাউডার মিল্ক। আমি হাফ কাপ পাউডার মিল্ক দিয়েছি। পাউডার মিল্কটা দিলে টেস্টটাও বেশি হবে, টেস্টটাও খুব ভালো আসবে, অ্যান্ড ছানা ওই মিষ্টিও একটু বেশি হবে। এখন কড়াইতে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। আপনারা পাউডার মিল্কটা কিন্তু স্কিপ করার চেষ্টা করবেন না, এটার কারণেই কিন্তু ছানার টেস্টটাও খুব ভালো মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আসবে। খুব ভালো করে চামচ দিয়ে আস্তে আস্তে নিয়ে নিতে হবে। দিয়ে দেব স্বাদ মতো চিনি। আমি এখানে 4 চা চামচ চিনি ইউজ করেছি, আপনারা চাইলে আরও কম বেশি করে নিতে পারেন। খুব ভালো করে এটাকে আবারও ভেজে নিতে হবে। ননস্টিক ফ্রাই প্যান নেবেন এই মিষ্টিটা তৈরি করতে। দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলতো হাতে আস্তে আস্তে চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে এটাকে মিশিয়ে বাদামি কালার করে নিতে হবে। আপনারা এই মুহূর্তে চাইলে ভাজা এলাচগুলো ইউজ করতে পারেন, কিন্তু আমার এলাচের ফ্লেভার অতটা বেশি পছন্দ না, তাই আমি দেব না। এটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে। আমি একটু বাদামি কালার করব, দেখতেও সুন্দর হবে, অ্যান্ড ছানার কাঁচা গন্ধটা আসবে না। তাই আমি কি করব, ছানাটা একটু বাদামি কালার করে মিষ্টিটা বানিয়ে নেব। বাদামি কালার করার জন্য আমার মিষ্টিটা আর একটু ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন কেমন কালার হয়েছে। আর একটু কালার করে নেব। ভাজতে ভাজতে যত বেশি কালার করবেন তত বেশি ভাজবেন, অতিরিক্ত ভাজার কোনো প্রয়োজন নেই। হয়ে গেছে আমার বাদামি কালার, দেখতেই পাচ্ছেন। দেখতে দেখতে ছানার মিষ্টি কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমরা মিষ্টিটাকে নামিয়ে নেব। হয়ে গেছে আমার মিষ্টি। আমরা একটা বাটিতে নামিয়ে নেব, অ্যান্ড গরম অবস্থায় মিষ্টিটাকে সেট করে নেব চামচের সাহায্যে। আপনার চাইলে হাতের সাহায্যেও সেট করে নিতে পারেন। এটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে। দেখতেই পাচ্ছেন এতটুকু ছানা দিয়ে আমার কতগুলো মিষ্টি হবে। আমি এটা ঠান্ডা করে নিয়েছি। এখন দেখুন বাটিটা থেকে ছানাটা পড়ছে না, একেবারে পারফেক্টলি হয়ে গেছে, সেট হয়ে গেছে।
এখন একটা নাইফের সাহায্যে আমরা এটা কেটে নেব। আপনারা যে কোনো আকারে কেটে নিতে পারেন, ছোট অথবা বড়। আমি একটু বড় বড় করে কেটে নেব। একটা মিষ্টি দেখতেই পাচ্ছেন, উঠিয়ে নিচ্ছি, কতটা পারফেক্ট হয়েছে। কতটা ইয়াম্মি লাগছে খেতে। অ্যান্ড এটা কিন্তু অনেক বেশি হেলদি দোকানেরটা থেকে। এভাবে খুব সহজে আপনি বাসায় ছানার সন্দেশ তৈরি করে নিতে পারেন, অ্যান্ড খেতেও হবে ইয়াম্মি। আমি কিন্তু কাটতে কাটতে অনেক